ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল। আর কয়েকদিনের মধ্যে আপনাদের পরীক্ষা, তো সেই জন্য আজকে আমি ছন্দ নিয়ে এসেছি আপনাদের সাথে। তো আমি প্রথমেই বলে রাখি যে আমি কিন্তু আজকে কোনো ছন্দের সাজেশন দেবো না, যে আমি এই ছন্দগুলো বলে দেবো এগুলো আপনাদের পরীক্ষায় দেবে। আমি কিন্তু সেরকম কোনো সাজেশন দেবো না। তো যারা সাজেশনের জন্য ভিডিওটি দেখছেন তারা এখান থেকে ভিডিওটি স্কিপ করে দিন। এবারে কি যারা বুঝতে পারছেন না যে আপনারা ছন্দ যেটা পড়বেন বা পরীক্ষায় দেবে সেটা কোথা থেকে দেবে, বইয়ের কোথা থেকে পড়বেন, কারণ আপনাদের যে স্টাডি ম্যাটেরিয়াল দিয়েছে কলেজ থেকে সেখানে এই ছন্দ নিয়ে অনেকগুলো পেজই রয়েছে। তো সেখান থেকে কোনগুলো পড়বেন, কোনখান থেকে কোনটুকু লিখতে হবে ছন্দ দিলে, সেগুলো বুঝতে পারছেন না। তো আজকের ভিডিও শুধু তাদের জন্যই। তো আজকে আমি এখানে বলবো আপনার যে স্টাডি ম্যাটেরিয়াল দিয়েছে কলেজ থেকে, তো সেখানে কোনখান থেকে কতটুকু লিখলে একটি ছন্দ হবে, ছন্দ আসলে কি কি লিখতে হবে, তো সেই নিয়েই আজকে আমি আলোচনা করব। এছাড়াও আমি আপনার যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির থেকে যে ম্যাটেরিয়াল দিয়েছে, তো তার পৃষ্ঠা নাম্বারও বলে দেবো, যার ফলে আপনি আপনার বই থেকে খুব সহজে এটি দেখে নিতে পারবেন। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। তো দেখুন, আপনারা এবার যারা পরীক্ষা দিচ্ছেন তাদের স্টাডি ম্যাটেরিয়ালে 188 পেজ, অর্থাৎ ইবিজি টু এর স্টাডি ম্যাটেরিয়াল, অর্থাৎ বাংলা সেকেন্ড পেপারের 188 পেজে ঠিক দেখবেন এরকম রয়েছে। ঠিক আছে, মূল পাঠ টু ছন্দ বিশ্লেষণ। তো এখানে কিন্তু আপনাদের দলবৃত্ত ছন্দরীতিগুলো রয়েছে। তো এখান থেকে আপনারা দলবৃত্ত ছন্দরীতিগুলো পেয়ে যাবেন। তো আপনারা যারা ছন্দ তৈরি করতে ইচ্ছুক বা ছন্দ নিজে নিজে বাড়িতে প্র্যাকটিস করবেন, তো আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। এবং এর ভিতর থেকে পরীক্ষায় দিলেও দিতে পারে, আমি কিন্তু বলছি না পরীক্ষায় দেবে। ঠিক আছে। তো দেখুন এখানে স্তবক এক, এখানে কি আপনাদের পরীক্ষায় দেবে কিন্তু একটি কবিতা মতো তুলে দেবে, সেখান থেকে কিন্তু আপনাদের ছন্দ বের করতে হবে। ঠিক আছে। তো দেখুন, মেঘ মুলুকে ঝাপসারাতে রামধনুকে রাপছায়াতে, এরকম দু লাইন লিখে দেবে আপনাদেরকে ঠিক এখানে স্তবক ওয়ানে ঠিক যেরকম আছে সেরকম লিখতে হবে। অর্থাৎ মেঘ মুলুকে ঝাপসারাতে এরকম লিখে দিয়ে এরপর আপনাদের কিন্তু সংকেত চিহ্ন লিখতে হবে। ঠিক আছে, মাত্রারীতি লিখতে হবে, ছন্দরীতি লিখতে হবে, পর্ব লিখতে হবে, চরণ লিখতে হবে, স্তবক লিখতে হবে এবং সবার লাস্টে বৈশিষ্ট্য লিখতে হবে। তবেই কিন্তু আপনাদের পুরো ফুল মার্কসটা দিয়ে দেবে। এবার আপনারা যদি জানতে চান যে এগুলো কি করে লিখবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের কি করে লিখবেন একটি ছন্দ যদি দেয়, তাহলে ছন্দের মেন কি কি জিনিস দেখে কি কি লিখতে হবে, অর্থাৎ সংকেত চিহ্ন, মাত্রারীতি, ছন্দরীতি, পর্ব, চরণ, স্তবক, বৈশিষ্ট্য, এগুলোতে আপনারা কি কি লিখবেন সেটির জন্য খুব সহজেই, অর্থাৎ আপনারা একটা 5 মিনিটের ভিডিও দেখে কি করে আপনাদের পরীক্ষায় করে দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ কিছুই না পারার থেকে কিছুটা করে দিয়ে আসতে পারবেন। তো সেই বিষয়ে আমি তাহলে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো। তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটি নিয়ে আসবো, যেহেতু আপনাদের পরীক্ষা প্রায় কাছাকাছি চলে এসছে। তো দেখুন, আপনারা এই 188 পেজ থেকে পড়বেন স্তবক ওয়ান, স্তবক টু, এখানে টোটাল 10টা স্তবক আছে। ঠিক আছে, 188 থেকে পরপর চলছে। ঠিক আছে, এখানে স্তবক 5, স্তবক 6, স্তবক 7, স্তবক 8, স্তবক 9 এবং স্তবক 10। ঠিক আছে, এ পর্যন্ত এটা শেষ হলো। এরপর আসছে ছন্দ বিশ্লেষণ, কলাবৃত্ত ছন্দ, অর্থাৎ আমি আগে সাজেশন দিয়েছিলাম। ঠিক আছে, তো সেই অনুযায়ী দেখুন এবার কলাবৃত্ত ছন্দের মধ্যে কি কি ভাগ। তো কলাবৃত্ত ছন্দ দেখুন একটা দেওয়া, এবার কলাবৃত্ত ছন্দের মধ্যে দুটো ভাগ, একটা আধুনিক কলাবৃত্ত, একটা প্রাচীন। তো আধুনিক কলাবৃত্তের মধ্যে দেখুন কটা রয়েছে, দুটো, স্তবক 3, স্তবক 4, স্তবক 5, স্তবক 6, এই ছখানা রয়েছে প্রাচীন নতুন কলাবৃত্তের মধ্যে। এবং কি প্রাচীন কলাবৃত্তের মধ্যে কটা রয়েছে দেখুন, এই প্রাচীন কলাবৃত্তের মধ্যে রয়েছে একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে রয়েছে প্রাচীন কলাবৃত্তের মধ্যে। ঠিক আছে, তো এবার দেখুন প্রাচীন কলাবৃত্তের আধুনিক বাংলা কবিতায় কটা রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে। অর্থাৎ এই টোটাল মোট মিলিয়ে আপনাদের কিন্তু 30টা হবে। ঠিক আছে, আপনারা টোটাল মিলিয়ে আমি যত ছন্দ আজকে বলবো সব মিলে মাত্র 30টা ছন্দ আছে আপনাদের। আপনারা যদি 30টা ছন্দ একটু ভালো করে দেখে যান, আপনারা কিন্তু সমস্ত ধরনের ছন্দই লিখে দিয়ে আসতে পারবেন। এবং তবু যদি আপনাদের জিজ্ঞাসা থাকে যে আপনারা কি করে লিখবেন খুব সহজে, কম সময়ের মধ্যে যদি আপনারা কি করে শিখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটি নিয়ে আসবো। নেক্সট, ছন্দ বিশ্লেষণের মধ্যে মিশ্রবৃত্ত ছন্দ। ঠিক আছে, মিশ্রবৃত্ত ছন্দের মধ্যে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 9। ঠিক আছে, এখানে কিন্তু আপনাদের শেষ। অর্থাৎ এই 9টা কিন্তু আপনারা যদি পড়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের সব কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটি আপনাদের 207 পেজে শেষ হবে। অর্থাৎ আপনাদের 188 পেজ থেকে শুরু,
স্টাডি ম্যাটেরিয়ালের এবং 207 পেজে শেষ। তো 188 থেকে 207 এর ভিতরে কিন্তু আপনাদের টোটাল ছন্দগুলো আছে। ঠিক আছে, আপনারা ছন্দ বিশ্লেষণ করতে চাইলে যে কোনগুলো করবেন, কোনগুলো দেখে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবার ঠিক আছে কিনা দেখবেন, তার জন্য কিন্তু আপনারা এই কটা পেজ কিন্তু আপনারা একটু ভালো করে পড়তে পারেন। তাহলে কিন্তু আপনার ছন্দ বিশ্লেষণ সম্পর্কে একটি বেসিক ধারণা চলে আসবে। এরপরেও আপনারা খুব কম সময়ের মধ্যে কি করে ছন্দ করে দিয়ে আসতে পারবেন, অর্থাৎ ইন ডিটেলস নয়, ঠিক আছে, বেসিক ছন্দের বেসিকটা শিখে কি করে আপনারা পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবেন, যেহেতু আপনাদের এখন পুরো ছন্দটা শেখার সময় নেই এবং আপনারা অনেকে মনেও রাখতে পারছেন না। তো তার জন্য কিছুটা অল্প শিখে সেটাই কি করে অ্যাপ্লাই করে দিয়ে আসতে পারবেন। তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি খুব শীঘ্রই সেটা নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। এই চ্যানেলে কিন্তু আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত প্রশ্নের সাজেশান, সমস্ত সাবজেক্টের নোটস, অ্যাসাইনমেন্টের নোটস, ঠিক আছে, এবং সমস্ত লেটেস্ট নিউজ এবং আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড, ভালো থাকবেন, থ্যাংক ইউ।